আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সুধী দর্শক, আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে নরম তুলতুলে এই তালের রুটি। এটা বানাতে খুব কম উপকরণ লাগে, কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ তালের রস নিয়ে নিলাম। আর এই তালের রসের ঘনত্ব ঠিক কীরকম হবে তা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এর মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম, তবে চিনি আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। চিনির পরিমাণ বেশি হলে রুটিগুলো ভালো মতো ফুলবে না, আর চিনির পরিমাণ খুব কম ব্যবহার করলে রুটিগুলো ভালো মতো ফুলবে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এগুলো অনবরত নেড়ে এরকম করে রান্না করতে হবে মিডিয়াম আঁচে, যতক্ষণ না চিনি ভালো মতো গলে যাচ্ছে আর এই তালের রস ফুটতে শুরু করেছে। যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ময়দা অ্যাড করতে হবে। প্রথমেই আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। পরবর্তীতে যদি আরও ময়দার প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাড করে নিতে পারবো। তো আমি ভালো মতো ময়দাটা মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে। আমি আরও 1/3 কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো মতো এগুলো মিশিয়ে নিচ্ছি। যখন এই তালের রসের সাথে ময়দাটা খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর 10 মিনিট পরে এটা একটু ঠান্ডাও হয়ে আসবে। সেই পর্যায়ে এটাকে একটা বাটিতে নিয়ে এরকম করে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি এই ডোটা নরম মনে হয় তাহলে আরও কিছুটা ময়দা অ্যাড করে নিতে পারেন। আর যদি এটা একদম পারফেক্ট থাকে তাহলে ময়দা অ্যাড করার একদমই দরকার নেই। আমি ডোটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন এগুলো থেকে আমি লেচি তৈরি করে নিব। এজন্য এই ময়দাটাকে আমি ঠিক এরকম লম্বা করে নিচ্ছি। তারপর সমান ভাগে এগুলোকে আমি কেটে নিব একটা ছুরির সাহায্যে। চেষ্টা করবেন এটাকে সমান ভাগে কেটে নেওয়ার, এতে করে রুটির সাইজগুলো একই সমান হবে। আর এরকম করে সবগুলো লেচি কাটা হয়ে গেলে তারপর এগুলোকে আমি আবারও বাটিতে রেখে দিব। আর বাটিতে রাখার পর এটা কিন্তু ঢেকে রাখতে হবে, নয়তো ওপরে এগুলো ড্রাই হয়ে যাবে। এখন আমি ওইখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে এরকম করে গোল শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো লেচি আগে গোল করে নিব, একইভাবে বাটিতে রেখে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুটা শুকনো ময়দা আমি পিঁড়িতে ছড়িয়ে নিলাম। একটা লেচি নিয়ে এটাকে একটু হালকাভাবে প্রেস করে এরকম করে চ্যাপটা করে নিলাম। তারপর এটাকে আমি রুটির শেপে বেলে নিব। আর এই রুটিটা কিন্তু খুব মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম কনসিস্টেন্সির হবে, ঠিক এরকম সাইজের আর এরকম পুরুত্বের হবে। এখন এই রুটিগুলো সেঁকে নেওয়ার পালা। এজন্য চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার জাল রেখেছি আমি হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে। রুটির এক পাশে হালকা সেঁকে নিয়ে অপর পাশটাকে খুব ভালো মতো সেঁকে নিয়েছি। তারপর এটাকে উল্টে দিয়ে একটু প্রেস করে এটাকে সেঁকে নিচ্ছি। যেহেতু আমি এই তালের রুটিতে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, এর জন্য এটা সম্পূর্ণ ফুলেনি। তবে চিনির পরিমাণ সামান্য ব্যবহার করলে এগুলো একদম আমরা রেগুলার রুটি যেরকম খাই সেরকমই ফুলকো হবে। তবে এই রুটিগুলো কিন্তু খেতে খুবই মজার হয়। বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।